ঝড় বৃষ্টি বাইরে নবীন মাঝি করে রে সাগর পাড়ি নদীর মাঝি হাল ধরেছি শব্দ করে সাগর পাড়ি সাগর মাঝি রে সাগর পাড়ি দেবো রে সাগর পাড়ি দেবো রে নবীর মাঝি হাল ধরেছি শব্দ করে রে সাগর পাড়ি সাগর পাড়ি দেবো হবে হবে সাগরে সাগর পাড়ি দেবো রে সাগর পাড়ি দেবো রে আমরা কত নবীর মাঝি হাল ধরেছি শব্দ করে রে সাগর পাড়ি দেবো রে সাগর পাড়ি এখন 25 মার্চ ভয়াল কাল রাত্রি সকল শহীদদের স্মরণে আমরা মোমবাতি প্রজ্বলন করব। এই যে এখানে আছে হ্যাঁ মোমেরই পড়বে কিন্তু
সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ হবে আমাদের ভালো জমি, তারা সর্বভাগন, তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ হবে আমাদের ভালো চরণ চুরি, তারা দীর্ঘ জাতির বুকে জাগালো আশা, বুকে জাগালো ভাষা, যারা দীর্ঘ জাতির বুকে জাগালো আশা, বুকে জাগালো ভাষা, আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা বাল্যকালী হৃদয় লোকে মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।
আপনি এখানে আজকে এসেছেন কেন? আমাদের 25শে মার্চ কাল রাত্রিতে যখন পাকিস্তানিরা নিশ্চিত হয়েছিল যে তাদের পরাজয় নিশ্চিত, তখন তারা চিন্তা করলো যে আমরা তো চলেই যাব, কিন্তু এদেশকে পঙ্গু করে দিয়ে যাব। তখন তারা করলো এদেশে গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, সবকিছু মিলে তারা একটা কি বলবো ইয়া চালালো। সেই জন্য কিন্তু তার শেষ পর্যন্ত তারা সফলতা পারেনি। আমরা স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছিলাম তখন। আজ সেটা স্মরণে আমরা 25শে মার্চ এখানে আবার আমরা একত্রিত হয়েছি, কারণ সংসদে আজকে যারা রাজাকাররা তারা আবার সংসদে আমরা তাদের প্রতিবাদ স্বরূপ যে তারা যে 71-এ তারা যে পরাজিত হয়েছিল আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে, সেটাকে আমরা স্মরণ না করে আবার বাঙালিদেরকে উজ্জীবিত করার জন্য আমরা আবার এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে আসছি, আজকে এখানে আসি আমরা সহস্র জন। এই সহস্র জন থেকে আমরা 10 গুণ হব, আসতে তখন আমরা 10 গুণ হব। জয় বাংলা। এখন একটি র্যালি হচ্ছে, সেই র্যালির মধ্যে দিয়ে আমরা বঙ্গকথা টিম এই কাল রাত্রিতে যে সমস্ত আত্মারা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানাতে র্যালি করছি। এক লাইনে হলে ভালো, এক লাইনে হলে ভালো। সবাই সিঙ্গেল লাইন ওদিকে যেতে থাকে মিনা বাজার পর্যন্ত। আমরা এক জায়গা দিয়ে আমরা এক জায়গা দিয়ে আমার কাছে জানাই একটা নেই, অসুবিধা নেই। আগে দাঁড়ান মনটা নেই, কি বলে সামনে যাই, এ পাশে যাই। আবার সব খাবার 25 মার্চ ভয়াল কাল রাত্রিতে মোমবাতি প্রজ্বলন সকল শহীদদের স্মরণে। দীর্ঘ
দিদি আমি লাইভ করবো। না আপাকে খাই না আপা একটু আপা আপনি আজকে এখানে দেশের এখন যেই অবস্থা সংসদে আমরা দেখতে পাচ্ছি রাজাকার এবং মুক্তিযুদ্ধ কিংবা যুদ্ধ রিলেটেড সংক্রান্ত যে কোনো জিনিসই আসলে জীবন ঝুঁকি সম্পন্ন এবং মুক্তিযুদ্ধকে মুছে ফেলারও এক ধরনের একটি কৌশল ষড়যন্ত্র যেটাই বলি না কেন আমরা তা দেখতে পাচ্ছি। তো 25 মার্চের আজকের এই কালরাত্রি স্মরণে আপনি যে এখানে এসেছেন দেশের বর্তমান অবস্থা এবং 25শে মার্চের যে গুরুত্ব আমাদের বাংলাদেশের ইতিহাসে সেই সম্পর্কে যদি আপনি একটু বলতেন। আসলে এসেছি বুঝতেই পারছেন আমাদের শেকড়ের একটা টানে এসেছি এবং আজকে যে 25 মার্চ কালরাত্রি সেখানে শহীদদের স্মরণে আমরা এসেছি, এখানে সবাই একত্রিত হয়েছে এবং দেশের যে বর্তমান অবস্থা এটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত এই সেন্সে যে আমার দেশের ক্রান্তি লগ্নে আমার দেশের পরিস্থিতি যেমন হোক আমি সামনে এসে দাঁড়াবো এবং যদি প্রয়োজন পড়ে আবার যুদ্ধ করার আমরা যুদ্ধ করবো। আমাদের বাচ্চা ছেলে যুদ্ধ করে কেউ কেউ প্রাণ দিয়েছে, কেউ কেউ বেঁচে আছে, তারা দেশকে স্বাধীন করেছে 1971 সালে। তো এখন যদি আবার প্রয়োজন পড়ে আমরা তাদের সন্তান আমরা আবার রুখে দাঁড়াবো। তো ভয় ডরের কোনো ব্যাপার না, আমি সবসময় ছিলাম, আছি, দেখতে পাচ্ছি এবং সবাইকে দেখলাম আজকে। ভালো লাগছে যে আসলে 71-এর আদর্শ বিলীন হতে পারে, এটা থাকবে, আছে, আমরা রাখবো। আপনার বেশ কিছু সাহসী ভূমিকা আমরা দেখেছি 5 অগস্ট পরবর্তী যে সময় মানুষ কথা বলছে না বা একটা পোস্ট দিতে আসলে ভয় করে, আপনি বেশ সরবভাবেই আসলে অনলাইন যোদ্ধা হিসাবে কাজ করেছেন। কিন্তু সশরীরে যে আজকে এখানে আসলেন, বর্তমান বাংলাদেশে যেহেতু আমি একটিবার অলরেডি বললামই যে সংসদে আসলে রাজাকার এবং যে কোনো মুহূর্তে মুক্তিযুদ্ধের সচেতনতা যারা বহন করে তাদের উপরে শারীরিক এবং অন্যান্য রকমের অনেক ভয়াল আঘাত সমস্যা আসছে। তো আপনি সেই ভয়টাও করলেন না? না, ভয় করলে তো আসলে চলতে পারবো না। আমাদের বাচ্চা যারা ভয় করেনি আমরা ভয় করবো কেন? তাদের রক্ত আমাদের চলবে। আর 5 অগস্টের পরে অনেক রকমের ভয়ভীতি পেয়েছি, মানে ভয়ভীতি না, হুমকি পেয়েছি, প্রাণী মেরে ফেলারও হুমকি পেয়েছি। আসলে তাতে দমে যায়নি, আপনি দেখেছেন আমাদের যারা সহযোদ্ধা আছে। তো এতদিন তো অনলাইনেই করলাম, তো এখন সশরীরে আসলে উপস্থিত হওয়ার সময় আমার মনে হলো যে আজকেই কেন না এই কাল রাতে আমাদের শহীদদের স্মরণে আজকের সামনে যে দাঁড়াবো, যদি কিছু হয় হোক না, আমরা না হয় মানে জীবন দিব। আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে রাতটিকে মাথায় রেখে এবং আগামীকাল 26শে মার্চ আপনি জানেন বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আপনার কি কোনো আহ্বান বা কিছু বলবার আছে? বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমার আহ্বান এটাই যে 71কে আমাদের আমরা যারা ধারণ করছি তাদের একান্ত কর্তব্য বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই যে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, শহীদদের আত্মত্যাগ, এটা তুলে ধরবার জন্য এবং 71-এর যে সত্যিকারের ইতিহাস আমরা ভুলতে বসেছি, আমাদের প্রজন্ম এটা ভুলতে দেওয়া যাবে না। এটা আমরা মনে রাখবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বারবার মনে করিয়ে দেবো, কারণ এটা ভুলে গেলে চলবে না। শেকড় ভুলে গিয়ে আসলে গাছ বাঁচতে পারে। তো আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানানো এবং আগামীকাল যে 26শে মার্চ আমরা সবাই যেন আবার একত্রিত হয়ে আমরা 71-এর কথা বলি, 71 সম্পর্কে বলি, দেশকে শত্রুমুক্ত করার কথা বলি। এই তো। ধন্যবাদ আপা, অনেক 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 ধন্যবাদ। পাইছি শুরু